Hello guys, good morning. Welcome back to our channel, back to our new video. Hope you all are doing good. Good morning. তো চলো ব্লগটা স্টার্ট করছি এখন থেকে। এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টার মতন। আর আজকে আমি যাচ্ছি কলকাতা, একাই যাচ্ছি। তো চলো কী কী করবো সব শেয়ার করার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর দেখো সূর্যি মামা উঠে গেছে, হালকা হালকা একটু মেঘলা মেঘলা আছে, কিন্তু সূর্য উঠেছে, বাট মেঘলা মেঘলাটা আছে। সূর্যের সেরকম তাপটা নেই, একটা কড়া রোদ যেই টাইমে এই টাইমে থাকে সেটা নেই। তো ভীষণ সুন্দর লাগছে দেখতে, একদম ওই দিকটা একটু কুয়াশা কুয়াশাও আছে, তো এই পাশেও ওই দিকগুলোতে একটু কুয়াশা কুয়াশা আছে। তো এখন উঠে পড়েছি, এখন ফ্রেশ হব। তো চলো ফটাফট ফ্রেশ হয়ে নিই, ড্রেস ট্রেস পরে নিই, তারপর তোমার সাথে আবার কথা। তো এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এই এখনই জাস্ট বেরোবো, মনোরঞ্জনটা আসলেই বেরিয়ে যাব। তো সবই গুছানো হয়ে গেছে, এক্সাইটেড লাগছে কিন্তু একটু খারাপও লাগছে, কেন বরকে ছেড়ে যাচ্ছি তাই জন্য। ওর একটু কাজ আছে, নাহলে ও আমার সাথেই যেত। ও আসবে 4-5 তারিখে, ও চলে আসবে। আর আজকে যেহেতু বোনের আমার জন্মদিন, কালকে বাগানে পুজো ছিল বলে কালকে যেতে পারি, নাহলে কালকেই যেতাম। তো আজকে বোনের জন্মদিন, তাই জন্য আরো মেনলি আমার যাওয়া, নাহলে আমিও ওই 4-5 তারিখেই যেতাম। বাট কিছু করার নেই, যেতে হবে, সব দিকই ম্যানেজ করতে হবে। বরকে রেখে যাচ্ছি বলে একটু কষ্ট হচ্ছে। আর হয় না যে এখানে ছিলাম, বাট হয় না, ও যাই হোক বাদ দাও। তো একটু তো খারাপ লাগছে, যেতে ইচ্ছা করছে না, আবার এক্সাইটমেন্টও লাগছে, তো সব মিক্স ফিলিংস আছে। তো এখন এই বেরোবো, আর বরটা এখনো ঘুমোচ্ছে, ও ছাড়বে না, মনোরঞ্জনে যাবে। তো ব্যাগ ফ্যাগ প্রায় রেডি, তো চলো এবার বেরোবো। টাটা পূর্ণিমা দি, টাটা মামুনি, টাটা, ভালো করে থেকো। যে স্যার যাচ্ছে ঘুম ঘুম চোখে আমাকে ছাড়তে। তো এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে, কটা দিন পরে ও আসবে, ওর জন্য একটু মনটা খারাপ লাগছে, ও গেলে ভালো লাগতো না। যাই হোক, তো দেখা হচ্ছে খুব শিগগিরই। টাটা, ভালো করে থেকো, আসছি। টাটা। হ্যাঁ চার্জ লাগবে। এসছি, আর যে ব্যাগগুলো নিয়ে যাবো আর কি, লাগেজে যাবো, সেগুলো আর কি চেক করানো হয়ে গেছে। এখন বোর্ডিং পাসটা কালেক্ট করবো, মোটামুটি সব হয়ে গেছে, ব্যাগেজগুলো দিয়ে দিচ্ছি। আর একটু এক্সট্রা ছিল বলে এক্সট্রা আমাকে পে করতে হয়েছে। তো চলো এখন সিকিউরিটি চেকটা করে, এখনও বোর্ডিং স্টার্টই হয়নি, তো একটু কফি নিলাম, আর এখান থেকে একটু মাফিন নিলাম, সেটাই খাবো, খিদে পেয়েছে, কারণ বাড়ি থেকে খেয়ে আসিনি। তো চলো ফটাফট খেয়ে, তারপর এই যে একটা কোল্ড কফি, আর এখানে নিয়েছি মাফিন, আর একটা হচ্ছে কুকিজ। তো এখন বাসে উঠে পড়েছি, একটু পরেই যাবো, ফ্লাইটে উঠবো। ভীষণ ভালো লাগে এই এক্সপিরিয়েন্সে, অয়েন থাকলে আরো বেশি ভালো লাগতো। উঠে পড়েছি, খুব কষ্টকর একা একা ট্রাভেল করা। যাই হোক এখন উঠে পড়েছি, এখন তো বসেছি। यदि आपातकालीन स्थिति में विमान को पानी पर उतरना पड़े तो इस लाइफ जैकेट को इस तरह पहने और पट्टी अपनी कमर पर कस।
থেকে এগুলো দিল। এটা আমার আগে থাকতেই বুক করা ছিল। তো একটা জুস আর স্যান্ডউইচ, তো এখন খাবো না, এটা নেমে খাবো। তো সিটাতে বসে পড়েছি, আর গপু আমাকে যে মিলটা দিল সেই মিলের মধ্যেই জুসটা আমি গপুকে দেবো, কেননা ও খাক একটু। আর আজকে একটু টার্বুলেন্স হচ্ছে বিকজ একটু ওয়েদার খারাপের জন্য। ফর দ্য বেস্ট। গপু তুমি এটা খাও, তুমি খাও খাও খাও, তুমি এটা খাও। শোনা মামা, শোনা মামা। তো পৌঁছে গেছি, এবার জাস্ট ব্যাগটা কালেক্ট করব আর ওলা করব, কেন আজকে বিট্টুদা আসতে পারেনি, ব্যস্ত হয়তো। তো চলো ফটাফট যাই, এক্সাইটমেন্ট ধরে রাখা সম্ভব না, কেননা প্রথমত বোনের বিয়ে, সেকেন্ড মা। তো চলো এখন যাই, হেবি আনন্দ হচ্ছে। চলো, তো বেল্টে চলে এসেছি, 6 নম্বর বেল্টে আমার লাগেজটা দেবে, তো নিয়েই ফটাফট ক্যাব বুক করে বাড়ি। সব লাগেজ কালেক্ট করে ফেলেছি, এবার ফটাফট বাড়ি যাব। আমি ওলা করে নিয়েছি, আজকে বিট্টুদা আসতে পারবে না, মাও আসেনি, কেন মারও শরীরটা একটু খারাপ, তো তার জন্য আমি একা একাই যাব। তো ওখান থেকে আবার বোনের বাড়ি তো যেতে হবে, কেন আজকে বোনের বার্থডে। তো চলো এখন দুবারের জন্য অপেক্ষা করছি, বুক তো করে দিয়েছি, ফোন করলাম, বললো আসছি। তো চলো এখন যাই, গাড়িতে উঠে কথা হবে। ও চলে এসেছি কলকাতা, ক্যাবও পেয়ে গেছি, ক্যাবে বসেও পড়েছি। আর পেছনের অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, কী করে বুঝবে যদি এরকম অবস্থা না থাকে যে বিয়ে একটা। যাই হোক, তো সেফলি ল্যান্ড করে গেছি। তো এখন যাচ্ছি বাড়ি, তারপর বাড়ি থেকে যাব বোনের বাড়ি। তো চলো এখন যাই, এখন তো ক্যাবে আছি আর খিদে পেয়েছি। ফ্লাইটে মানে যেটা আমার মিলটা পেয়েছিলাম সেটা খাইনি, তো এখন সেটা খাবো। তো চলো ফটাফট যাই। নিতে এসছে, কোনো কাজ বাজ নেই, কি করবে আর, নিতে গেছে, আমাকে দেখেছে ব্যালকনি থেকে, গেছে নিতে, আপেল খেতে খেতে নিচে নিতে। অনেকক্ষণ আগেই চলে এসেছি, এখন এসেছি বোনের বাড়িতে কেক নিয়ে। তো ওকে ফোন করলাম, বললাম গেটটা খোল। বোনের বাড়িতে এসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, তো ভাবলাম যে চলো চিজ চিকেন একটু ওর জন্য পায়েস করি, কারণ বোন যেহেতু ওই বাড়িতে যায়নি, তো ভাবলাম এখানেই করি ওর শ্বশুর বাড়িতে। তো সেগুলোরই প্রিপারেশন করে নিয়েছি। এই যে সব ম্যারিনেট করা হয়ে গেছে, তেল বসিয়ে দিয়েছি, এখানে দুধ বসিয়ে দিয়েছি পায়েসের। চলো ফটাফট করি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Fatma, happy birthday to you. আরে ওকে ডাক, আরে আয় এখানে দেখো, এটা কিছু হবে না, আচ্ছা আমি আসছি তো। দাদা ক্র্যাকারসটা নিবে, একটা ব্রেক কাট, আচ্ছা ক্র্যাকারসটা নিবে, ক্র্যাকারসটা সরা নে, সরিয়ে দিয়েছি, চল চলে হাত ধর, কাট, বল বল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু, আরে তুই আগে মানিয়ে ওইটার দিকে নেজা, ওই কি বাবা, এটা খাওয়ার টাইম মুছে দিতে হবে, খাওয়ার না দিই, এই টেবিল এটা, এই টেবিল এটা না, খাবার হলো থোড়ি মুছতো ওটা, বোনের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি, মানে বাড়িতে ঢুকছি আর কি। আর কালকে মার সাথে আমার একটু মনোমালিন্য হওয়াতে মা একটু রাগ করছিল। যাই হোক, মার রাগ ভাঙানোর জন্য মার সব থেকে ফেভারিট জিনিসটা আমি এনেছি, সেটা হচ্ছে গোলাপ। মা ফুল খুব ভালোবাসে, আর ফুলের মধ্যে গোলাপ খুবই ভালোবাসে। চলো এখন মাকে সেটাই দেবো, কি রিয়াকশন হয় শেয়ার করবো। এখন মেবি ঘুমোচ্ছে হয়তো, তো চলো। আমি ফ্ল্যাটে চলে এসেছি, তো চলো দেখি কি করে।
মা ওঠো, সরি। It's caught in the crossfire.